ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। ফাইনালি দেশের বাজারে গতকাল অফিসিয়ালি লঞ্চ হয়ে গেল Redmi Note 11 এই মোবাইল ফোনটি। তো আজকের এই ভিডিওতে আমরা Redmi Note 11 এই মোবাইল ফোনটির ফুল রিভিউ করব এন্ড ফোনটির বর্তমান প্রাইসটি হচ্ছে 16,500 টাকা। তো 16,500 টাকা দিয়ে কি এই ফোনটি আপনারা কিনবেন কিনা, নাকি এই প্রাইস রেঞ্জে আপনার কাছে আরও বেটার অপশন থাকতে পারে। সো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওতে টোটাল ক্লিয়ারলি আলোচনা করব এন্ড এই ফোনটি কেনার আগে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে যারা এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো ভিউয়ার্স, ফার্স্ট অফ অল আমরা এই মোবাইল ফোনটির ডিজাইন এন্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলবো। ডিজাইনের কথা বলতে গেলে কিন্তু ডিজাইনটা আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে এন্ড ব্যাক সাইডে কিন্তু প্লাস্টিক বিল্ড ইউজ করা হয়েছে এন্ড ফ্রন্টে কিন্তু গোয়েলা গ্লাস 3 একটি প্রোটেকশন থাকছে। মোবাইল ফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.43 ইঞ্চ ফুল এইচডি প্লাস রেজোলিউশন একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে এখানে ইউজ করা হয়েছে, যার রেজোলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেলস। তো এই প্রাইস রেঞ্জে ফুল এইচডি প্লাস রেজোলিউশনের ডিসপ্লে দিয়েছে, এটা কিন্তু অনেকটা থামস আপ দেওয়ার মতো একটি ব্যাপার। কেননা এই প্রাইস রেঞ্জে কিন্তু কোনো ফোনেই অ্যামোলেড ডিসপ্লে ইউজ করে না, বাট রেডমি কিন্তু এই প্রাইস রেঞ্জে আমাদের সুপার অ্যামোলেড ডিসপ্লে কিন্তু প্রোভাইড করছে। ফোনটির ডিসপ্লেকে প্রোটেকশন করবে কোর্নিং গোয়েলা গ্লাস 3 এর প্রোটেকশন এবং এতে কিন্তু 90 হার্জ এর রিফ্রেশ রেটের সুবিধা কিন্তু দেওয়া হয়েছে, যেটার মাধ্যমে ফোনের চালানোর সময় একটি স্মুথ ফিল পাবেন এন্ড ফোনের ডিসপ্লে কিন্তু চোখের কোনো প্রকার ক্ষতি করবে না, কারণ এখানে অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে। তো ভিউয়ার্স, এবার আমরা ফোনটির পারফরম্যান্স সেকশনে কথা বলবো। মোবাইল ফোনটিতে আপনারা অ্যান্ড্রয়েড 11 এর সুবিধা পেয়ে যাচ্ছেন এবং এর MIUI হচ্ছে 13 এখানে ইউজ করা হয়েছে। ফোনটির চিপসেট হিসেবে থাকছে কোয়ালকমের স্ন্যাপড্রাগনের 680 এর একটি 6 ন্যানোমিটারের আর্কিটেকচার বিল্ড করা একটি 4G চিপ এখানে ইউজ করা হয়েছে এবং এর অ্যাড্রিনো হচ্ছে 610। Redmi Note 11 এই স্মার্টফোনটি তিনটি বেস ভেরিয়েন্টে বাংলাদেশের বাজারে অফিসিয়ালি পাওয়া যাবে। সেটি হচ্ছে 4GB RAM 64GB ইন্টারনাল স্টোরেজ এবং 6GB RAM 64GB ইন্টারনাল স্টোরেজ এন্ড লাস্ট ভেরিয়েন্টটি হচ্ছে 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ। এই তিনটি ভেরিয়েন্টে বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যাবে এন্ড এই ফোনটিতে কিন্তু আপনারা দুটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, হুইচ ইজ রিয়েলি গ্রেট। ফোনটির ক্যামেরা সেকশনে কথা বলতে গেলে ফোনটির ব্যাক সাইডে কিন্তু কোয়াড ক্যামেরা সেটআপ থাকছে, যার মেইন ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা। সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেলটি আলট্রা ওয়াইড সেন্সর এবং থার্ড ক্যামেরাটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা এবং চতুর্থ ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেলটি ডেপথ সেন্সর এখানে ইউজ করা হয়েছে এন্ড এই স্মার্টফোনটির ফ্রন্টে থাকছে 13 মেগাপিক্সেলটি মিডল পাঞ্চল ক্যামেরা এখানে ইউজ করা হয়েছে। ফোনটির সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p তে 30 fps এ ভিডিও শুট করতে পারবেন। এছাড়া ফোনেতে আনুষঙ্গিক যে সমস্ত বিষয়গুলো যেমন লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, USB টাইপ সি পোর্টের সুবিধা এবং এই ফোনটি কিন্তু সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন। বাট এখানে আমার কাছে একটু ডিসঅ্যাপয়েন্ট মনে হয়েছে, কেননা যেহেতু এখানে সুপার অ্যামোলেড ডিসপ্লে এখানে ইউজ করা হয়েছে, তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা কিন্তু দিতে পারতো, বাট এখানে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা কিন্তু ইউজ করা হয়েছে। ভিউয়ার্স, এট লাস্ট আমরা Redmi Note 11 এই ফোনটি ব্যাটারি সেকশনে কথা বলবো। ফোনটি ব্যাটারিতে ইউজ করা হয়েছে 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ উইথ 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। বুঝতেই পারছেন ফোনটিকে কিন্তু মাত্র 60 মিনিটে আপনি 100% চার্জ করে নিতে পারবেন এন্ড ফোনটি খুব বেশি হেভি ইউজ করলে কিন্তু আপনারা মোটামুটি একদিন মতো একদম অনায়াসে চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন, আর আপনি যদি নর্মাল ইউজার হন 2 দিন মতো চার্জিং ব্যাকআপ একদম অনায়াসে পেয়ে যাবেন। তো এবারে কথা বলবো Redmi Note 11 এই মোবাইল ফোনটি 16,500 টাকা দিয়ে কেনা ঠিক হবে কিনা। তো আমি যদি বলি তাহলে সেক্ষেত্রে কিন্তু একদম কাজের কাজ হবে 16,500 টাকা দিয়ে Redmi Note 11 এই মোবাইল ফোনটি কেনা, কেননা এই প্রাইস রেঞ্জে Redmi Note 11 যা কিছু অফার করছে অন্য কোনো ফোনেই কিন্তু এরকম স্পেসিফিকেশন বা কনফিগারেশন কিন্তু অফার করছে না। তো সেদিক দিয়ে আমি বলতে পারি 2022 সালটি কিন্তু একদম জাতীয় ফোন Redmi Note 11 এই মোবাইল ফোনটি। আপনারা চোখ বন্ধ করে এই মোবাইল ফোনটি কিনতে পারেন, খুব ভালো সার্ভিস পেয়ে যাবেন গেমিংয়ের দিক দিয়ে এবং ক্যামেরার দিক দিয়ে। আশা করছি বিষয়টা আপনারা একদম ক্লিয়ার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাবেন আর আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন ভিডিওটি, তারাও যেন বিষয়টা জানতে পারে। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।